এখন যেহেতু রিনিউয়াল অনেক কঠিন হয়ে যাচ্ছে, ওয়ার্ক পারমিট পাওয়াটাও অনেক কঠিন হয়ে যাবে আগামীতে হয়তোবা, সেক্ষেত্রে আসলে কি করা উচিত একজন আবেদনকারীর? এই রিনিউ না হলে তাকে চাকরিচ্যুত করে দিবে, যে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে তারপরে আসেন। আপনিই বলতেছেন যে তাহলে এগুলোর পরে শেষের সংসারটা চালাবে কিভাবে? সুতরাং ধৈর্য ধরতে বলতেছেন, কিন্তু কাকে বলতেছেন সে তো এটা বুঝতে চাবে না, কারণ তার তো ঘরে চাল ডাল আনতে হবে। সবসময় আপনি যখন অ্যাপ্লাইটা করবেন, ইটস এ হোল নিউ প্রসেস। যেমন H1 করবেন, রিনিউ এই বলে কোনো জিনিস নাই, একদম নতুন করে প্রতিটা জিনিস আবার নতুন করে ভেটিং হবে। কোন বিল্ডিং এ গিয়ে কাজ ভাঙছেন, এই করছেন, তাদের যদি কোনো প্রসিকিউশন হয়, তাদের বিরুদ্ধে যদি দেখে তারা এই দেশে আসে এই করতেছে, তাদেরকে যদি ওয়ার্ক পারমিট না দেয়, তাদেরকে যদি ডিসকাশনের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো অ্যাকশন নেয়, আপনি এটাকে কি বলবেন? অক্টোবরের 30 তারিখ থেকে বলা হচ্ছে যে যারা ওয়ার্ক পারমিটের জন্য নবায়নে আবেদন করবেন তাদের অটোমেটিক আর এক্সটেনশন করবে না, বা তাদেরকে এখন স্ক্যানিং করবে, নতুন করে ভ্যাটিং এর ব্যবস্থা রাখা হচ্ছে, ডিনায়ালেরও হতে পারে। সেক্ষেত্রে মানে কি পরিমাণ মানে ঝুঁকি রয়েছে? বিশেষ করে আপনি যেটা বললেন যে এই জিনিসগুলো যারা আগে মেনটেন করে নাই, যে আসলো 6 মাস পরে আবেদন করে দিল, ওয়ার্ক পারমিট চলে আসলো, কিন্তু এখন আর সেটা হবে না। সেক্ষেত্রে আপনাদের মতো মানে আপনারা যারা অ্যাটর্নি আছেন, আপনাদের আসলে পরামর্শটা কি? যে এখন যেহেতু রিনিউয়াল অনেক কঠিন হয়ে যাচ্ছে, ওয়ার্ক পারমিট পাওয়াটাও অনেক কঠিন হয়ে যাবে আগামীতে হয়তোবা, সেক্ষেত্রে আসলে কি করা উচিত একজন আবেদনকারীর? প্রথম কথা হচ্ছে, এই যে আপনি ধৈর্যটা ধরতে বললেন, কতদিন ধৈর্য ধরবে? তারপরে এই রিনিউ না হলে তাকে চাকরিচ্যুত করে দিবে, যে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে তারপরে আসেন। আপনিই বলতেছেন যে তাহলে এগুলোর পরে শেষের সংসারটা চালাবে কিভাবে? সুতরাং ধৈর্য ধরতে বলতেছেন, কিন্তু কাকে বলতেছেন সে তো এটা বুঝতে চাবে না, কারণ তার তো ঘরে চাল ডাল আনতে হবে। সুতরাং ওই যে আপনি বললেন, আপনি আদর করে বলছেন যে একটু ধৈর্য ধরেন, কিন্তু আমার ক্লায়েন্ট তো সেটা বুঝতে চাবে না। এগুলো একটা। একটা জিনিস হচ্ছে, ওই যে বললেন যে আবার ওয়েটিং টেটিং করা হবে, আপনি জেনে খুশি হবেন যে দেখেন, গত ট্রাম্প সাহেবের আমলে এর আগে ছিল অ্যাপ্লাই করার পরে 6 মাস এর পরে আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারতেন, মানে 5 মাস পরে, তারপরে 6 মাস ইত্যাদি, এই ধরনের একটা ব্যাপার আছে। উনি এটাকে 1 বছর করে দিয়েছিলেন, ঠিক আছে? এই যে এবার উনি আসলেন, উনি তো সেটা আর 1 বছর করেন নাই, মানে বাইডেন সাহেব এসেই আবার ব্যাকট্র্যাক করেছিলেন, ওটা 6 মাস ছিল। উনি যে এবার আসলেন, আসেন আমরা অন্তত একটু খুশি হই। মানে এত ঝামেলার মধ্যে, এত কষ্টের মধ্যে অন্তত একটা জিনিস তো দেখেন, এটা যে চেঞ্জ করে আবার 1 বছরে নিয়ে যাওয়া বা 5 বছরে নিয়ে যাওয়া, বা টিপেই না ধরেন, এরকম বহু লোক আছে, যেমন F2 ভিসা যারা আছে তারা ওয়ার্ক পারমিট পায় না। আপনি স্টুডেন্ট, হ্যাঁ, তার যে স্পাউস আসবে, যে ডিপেন্ডেন্ট স্পাউস কি বাচ্চা কাচ্চা, একটু তাদের তো ওয়ার্ক পারমিট, এরকম বহু কিছু আছে। তেমনি বলতেই পারেন যে আসছে অ্যাপ্লাই করবা, কিন্তু ওই পারবে না। সেইখানে এই যে 6 মাস তারা বলে এটা করা ছিল 1 বছর, সেটা তো ফেরত যায়নি। ফলে আসছেন, আমরা অন্তত একটু শান্তিতে থাকি যে ওই 1 বছরটা করে দেবে। এগুলো একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, সবসময় আপনি যখন অ্যাপ্লাইটা করবেন, ইটস এ হোল নিউ প্রসেস। যেমন H1 করবেন, রিনিউ এই বলে কোনো জিনিস নাই, একদম নতুন করে প্রতিটা জিনিস আবার নতুন করে ভেটিং হবে, সোজা কথা। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ডিসক্রিশনারি একটা টেম্পোরারি রিলিফ। আপনি ধরেন ওয়ার্ক পারমিট পেয়েছেন, আপনি কাজ করেন বা এখানে যেভাবেই থাকেন না কেন, আপনি মারামারি করেন, আপনি এটা করেন সেটা করেন, সে এই ধরনের অবস্থা। এই যে দেখেন, মানে কিছুদিন আগে এটা কোন আমলে হয়েছে সেটাই শোনা, আগে হয়েছে কিনা সেটাই শোনা। আমি যে বলতেছি, এই যে আমরা এখানে রাইট অর রং এর এখানে ব্যাপারে আসতেছে না। এই যে আমরা বাংলা গালি, কি সমস্ত বাংলা গালি দেশে শোনেন নাই, এখানে শিক্ষা নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, তো এগুলা যদি করে, এগুলার যদি আপনি আরেক কোন বিল্ডিং এ গিয়ে কাজ ভাঙছেন, এই করছেন, তো তাদের যদি কোনো প্রসিকিউশন হয়, তাদের বিরুদ্ধে যদি দেখে তারা এই দেশে আসে এই করতেছে, তাদেরকে যদি ওয়ার্ক পারমিট না দেয়, তাদেরকে যদি ডিসকাশনের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো অ্যাকশন নেয়, আপনি এটাকে কি বলবেন? একটু কাইন্ডলি আমরা নিজের বুঝ পাগলও বুঝি, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। আপনি কাইন্ডলি আমাকে যদি আরো স্পেসিফিক প্রশ্ন করেন, আমার সুবিধা। না, সেটা ঠিকই বলেছেন আপনি, যে এই জিনিসগুলো নিজের বুঝতে হবে, এবং যেটা বারবার আপনি বলার চেষ্টা করছেন, যাই করা হোক না কেন সেটা যাতে সঠিকভাবে সৎভাবে করা হয়ে থাকে। কিন্তু দুঃখজনক বিষয়, এরপরও অনেকে সাফার করে, অনেকে এটা নিয়ে ভুক্তভোগী।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।